হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আমাদের চলছে লাইটরুম ট্রেনিং, আর আজকে লাইটরুম ট্রেনিংয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আজকে আমরা দেখব কালেকশন। আমাদের সবার আগে জানতে হবে যে আমরা কালেকশন কখন ইউজ করি, যখন আমাদের অনেকগুলো ছবি নিয়ে কাজ করতে হবে, মানে মাল্টিপল প্রজেক্টসের ওপর কাজ করছি। মানে ধরুন বলতে চাইছি আপনি 2-3টে ওয়েডিং শ্যুট করেছেন বা 2-3 জায়গায় একসাথে ঘুরতে গেছেন, ট্যুর করেছেন, তো সেখানকার ছবি অ্যারেঞ্জমেন্টের জন্য সেখানকার যে আপনি ফটোগ্রাফস নেবেন, সেখানকার ফটোগ্রাফসগুলো অ্যারেঞ্জ করার জন্য আপনি কালেকশানের ইউজ করুন। আমি কিন্তু বেসিক্যালি প্রথমে কালেকশান ইউজ করতাম না, কিন্তু দেখলাম কালেকশানটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইজি। এমন হতে পারে আপনি একটা ফোল্ডার বানিয়ে আপনি যখন মেমোরি কার্ড থেকে আপনার কম্পিউটারে ফটোজ ডাম্প করছেন, আপনি এক একটা ফোল্ডার বানালেন, বানিয়ে সেখান থেকে বাছাই করে রাখলেন। এবারে ওখান থেকেও শর্ট লিস্টের ব্যাপার আসে, মানে ফোল্ডারের পর ফোল্ডার, ফোল্ডারের পর ফোল্ডার চলতে থাকছে। সেখানে লাইটরুমে আমি যদি কালেকশানে কাজ করি, সেখানে কিন্তু জায়গাও খুব একটা নেয় না, মানে মেমোরিতে জায়গা খুব একটাও স্টোর করে না, অনেক হালকা ফুলকার ওপরই থাকে, এবং আপনার কাজটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। ওখানে ফটো এডিট, ওখানেই এক্সপোর্ট। আমার স্ক্রিনে আসার আগে আপনি তো আগে আমার ইন্ট্রোটা দেখুন। সো ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম কালেকশানের, চলে আসুন আমার কালেকশানে। এবারে দেখুন, আমি কিছু ফটো ইম্পোর্ট করেছি, সবকটা মডেল ফটোগ্রাফ, এবং ফটো ইম্পোর্ট করে আমি কোথায় আছি দেখুন, লাইব্রেরি মডিউলে আছি। আমি কিন্তু ডেভেলপ মডিউলে যাইনি, লাইব্রেরিতে আছি। আপনার লাইব্রেরিতেই কাজ, কালেকশনের কাজ লাইব্রেরিতেই হবে, ঠিক আছে। এবারে দেখুন এখানে 3 রকমের আছে। 3 রকম কি কি? 4টে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে, 3টে আউটডোর শ্যুট আছে, এবং বাকি সব কটা আছে স্টুডিও শট রেড ব্যাকগ্রাউন্ডে। তো আমি এই 3টেকে আলাদা করব, ঠিক আছে। আমি কালেকশন কোথায় পাচ্ছি? এই যে ওপরে ক্যাটলগ আছে, ক্যাটলগে দেখুন কুইক কালেকশন আছে। আমার বাই ডিফল্ট কালেকশন এটাই, ঠিক আছে। এবার এগুলোকে যদি আমি কুইক কালেকশানে বা কালেকশানে অ্যাড করতে চাই, কি করব? এক তো হচ্ছে যে ফটোটাকে আমি সিলেক্ট করছি, ধরে নিচ্ছি এই যে ফটোটা, এই ফটোটাকে আমি কালেকশানে অ্যাড করার 2-3 রকম পদ্ধতি আছে। এক তো হচ্ছে এটাকে ধরে ড্র্যাগ করে আমি কালেকশানে অ্যাড করে দিলাম। দেখুন কালেকশান এখন 1 হয়ে গেল, এতক্ষণ 0 ছিল, ঠিক আছে। একটু জুম করে দেখালে বোধহয় আপনাদের সুবিধে হবে, বোঝাতে পারছি। দেখুন 1 হয়ে আছে, আমি এটার মধ্যে আরেকটা অ্যাড করছি, এটা জুম করাই রইল। দেখুন আমি এই ফটোটাকে নিয়ে এখানে যদি ড্র্যাগ করে এদিকে দিয়ে দিই, দেখুন 2 হয়ে গেল, ঠিক আছে। আরেকভাবে হতে পারে, দেখুন যে প্রসেসটা দেখালাম এটা কোনো ভালো প্রসেস তো নয়। আরেকটা প্রসেস হচ্ছে, যে ফটোটা আমার সিলেক্ট আছে সেই ফটোটায় দেখুন এখানে একটা হোয়াইট সার্কেল আছে, ঠিক আছে। দেখুন অ্যাড ফটো টু কুইক কালেকশন বলে আসছে, এটাই যদি আপনি ক্লিক করেন ও কিন্তু কুইক কালেকশানে অ্যাড হয়ে যায়। দেখুন কুইক কালেকশানে এখন 3টে চলে এসছে, ঠিক আছে। যে ফটোটা দরকার সেখানে আপনি গিয়ে জাস্ট এই হোয়াইট ডটটায় বা সার্কেলটায় ক্লিক করবেন, এই কুইক কালেকশানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হলো ফটো সিলেক্ট রেখে কিবোর্ডে বি প্রেস করা, কিবোর্ডে বি যেই প্রেস করবেন দেখবেন অ্যাড টু কুইক কালেকশন বলে আপনার কাছে একটা মেসেজ আসবে, ঠিক আছে। এবার আপনি কুইক কালেকশানে ভেতরে গেলেন, দেখলেন এর মধ্যে সব কটা ছবি চলে এসছে। আপনি চাইলে এখান থেকে ধরে সব কটাকে ডিলিটও করে দিতে পারেন, আবার প্রত্যেকটাকে সিলেক্ট রেখে আপনি জাস্ট বি প্রেস করলেন, মানে সিলেক্ট অল করে বি প্রেস করলেন, ও কিন্তু আবার মুভ করে গেল অল ফটোগ্রাফসের মধ্যে। দেখুন আপনি কুইক কালেকশন থেকে যদি ডিলিটও করে দিতেন, ভয়ের কিছু ছিল না, ফটোজ আপনার ফোল্ডার থেকে ডিলিট হবে না, মানে ভার্চুয়ালি ডিলিট হবে, লাইটরুমের এই কালেকশন থেকে ডিলিট হবে, ঠিক আছে। আমি আরও এগোচ্ছি, আরও ভালো বুঝতে পারবেন। এবারে দেখুন এর নিচে কি থাকছে, কালেকশন, ক্যাটলগের নিচে ফোল্ডার্স, তার নিচে কালেকশন। ক্যাটলগে কি ছিল? ক্যাটলগে ছিল কুইক কালেকশন, তো এখানে আছে কালেকশন। কালেকশনের মধ্যে এখানে স্মার্ট কালেকশনে কিছু জিনিস দেওয়া আছে, এগুলোতে আমি পরে আসছি। এবার কালেকশানে দেখুন প্লাস সাইন আছে, নিউ কালেকশন ক্লিক করব, পরপর 3টে কালেকশন আছে। ক্রিয়েট কালেকশন, এখানে যেরকম
কুইক কালেকশন ছিল, তেমনই আমি একটা ক্রিয়েট কালেকশন করে আমার একটা নিজস্ব কালেকশন ক্রিয়েট করছি। ধরে নিচ্ছি কালেকশনটার আমি নাম দিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ইনসাইড এ কালেকশন সেট, কোনো একটা কালেকশন সেটের মধ্যে এই কালেকশনটা ক্রিয়েট হবে, বাট আমি কোনো সেটের মধ্যে চাইছি না। ইনক্লুডেড সিলেক্টেড ফটোজ, একটাই ফটো সিলেক্ট আছে, আমি সেটাকেও চাইছি না, মানে কালেকশনটা যে ক্রিয়েট করবো এই ফটোটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, আমি এখনই চাইছি না, আমি এটাকে অফ রাখলাম, ক্রিয়েট করলাম। স্মার্ট কালেকশনের মধ্যে এ তৈরি হয়নি, তৈরি হয়েছে আলাদাভাবে হোয়াইট বিজি, যেখানে আছে 0 ফটোজ। আমি অল ফটোগ্রাফসে গেলাম, আমি এক একটা করে এখানে ড্র্যাগ করে করে আনতেই পারি, ঠিক আছে। আমি এইভাবে ফটোগ্রাফস এর মধ্যে এক একটা করে ইম্পোর্ট করতেই পারি। হলো, এটা হচ্ছে সিম্পল ক্রিয়েট কালেকশন। এরপরে আসছি আমি কালেকশন সেটে। স্মার্ট কালেকশানেও আমি দেখাবো। কালেকশন সেটে আমি ক্লিক করলাম, একটা সেট তৈরি হবে। এখানে আমি নিয়ে দিলাম মাই সেট ক্রিয়েট। এখানে অলরেডি একটা কালেকশন তৈরি আছে, সেটা আমার কাছে অতটা দরকারি নেই, আমি এখানে নিজের কালেকশন সেট নিজে বানাবো। কালেকশন সেট আমি বানালাম। এবারে এটা হয়ে গেল একদম ধরে নিন একটা গাছের মাদার অবজেক্ট, একটা ট্রিয়ের মাদার অবজেক্ট এটা তৈরি হলো। এবার তার আন্ডারে এটাকে ড্র্যাগ করে, এই হোয়াইট বিজিটাকে ড্র্যাগ করে আমি এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে এই মাই সেটের মধ্যে দেখুন হোয়াইট বিজি ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে। এখানে আমি আবার ক্রিয়েট কালেকশন করতে পারি, যেখানে ইনক্লুড এ কালেকশন সেট, যেখানে আমি মাই সেটের মধ্যে দেবো, অথবা স্মার্ট কালেকশন যেটা বাই ডিফল্ট তৈরি হয়েছিল আমি এখানে দিলাম। এবার এখানে দিলাম ধরুন রেড, ক্রিয়েট করলাম। আমি চলে গেলাম অল ফটোগ্রাফসে, আমি এই রেডটাকে দিয়ে দিলাম রেডের মধ্যে, আমি এখান থেকে এই 3টে রেডকে দিয়ে দিলাম রেডের মধ্যে। এইভাবে দিয়ে আমি কালেকশন এক একটা বানাতে পারি। আচ্ছা, এবারে আসছি আমি আমার পরের স্টেপে, সেটা হচ্ছে ক্রিয়েট স্মার্ট কালেকশন। ক্রিয়েট স্মার্ট কালেকশন কিন্তু খুবই স্মার্ট। কেমন, প্রথমে একটা নাম দিয়ে দিন মাই স্মার্ট সেট বলে, যা হোক আপনার যা ইচ্ছে। এবার এখানে না, এটা দেখুন কোনো একটা কালেকশন সেটের মধ্যে থাকবে, বাট এটা একটা সেট স্মার্ট কালেকশন, আমি এটাকে আলাদাই রাখছি। এবারে দেখুন এখান থেকে না আমি নিজের মতন কাস্টমাইজ কালেকশন বানাতে পারি। একটা হচ্ছে রেটিং আছে, এটাকে আমি ফ্ল্যাগ করে নিতে পারি। পিক ফ্ল্যাগ, যেগুলো ফ্ল্যাগড আছে ইজ ফ্ল্যাগড। এবারে এখান থেকে আপনি অ্যাড করে আপনি দেখুন এখানে আছে রেটিং দেখুন যেগুলো 5 স্টার রেটিং দেওয়া আছে সেটাও নিতে পারেন, মানে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, তো 3 স্টার, এইভাবে করে করতে পারেন। আপাতত আমি বোঝানোর জন্য একটাই বোঝাচ্ছি, পিকে ফ্ল্যাগ। সো এটাকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো কী হলো দেখুন, মাই সেটের মধ্যে 6টা ছবি চলে এলো, কারণ কি আমার 6টা ছবিতে ফ্ল্যাগ করা ছিল, তো এই 6টা ছবি চলে এলো। এবারে দেখুন এখানে বাই ডিফল্ট একটা স্মার্ট কালেকশন তৈরি হয়েই আছে। এবারে যাদের লাইটরুমে এই স্মার্ট কালেকশনটা তৈরি নেই, মানে বাই ডিফল্ট থাকে এটা রয়েছে, যারটাই নেই অফকোর্স তাদেরটা ওল্ডার ভার্সন, তো তারা একটা স্মার্ট কালেকশন বানিয়ে নেবেন নিজের প্রয়োজনে। এখানে একটা দেওয়া রয়েছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি। এটাকে যদি এক্সপ্যান্ড করেন তাহলে কালার রেড, যে ফটোগুলো রেড কালার থাকবে সেগুলো পাবেন। রেড আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। যেগুলোয় 5 স্টার দেওয়া আছে, দেখুন দুটোয় 5 স্টার দেওয়া আছে, তো এই দুটো এখানে ধরে নিয়েছে। রিসেন্টলি মডিফাইড, আমি এই দুটো ছবি রিসেন্টলি মডিফাই করেছি, আমি কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করেছি, যে কারণে এই দুটো এসছে, ঠিক আছে। আর উইদাউট কিওয়ার্ডস হচ্ছে সবকটা, কারণ বাকিগুলোর কোনোটাই কোনো কিওয়ার্ডস দেওয়া নেই। আপনি জাস্ট ভালোবেসে ফেলবেন যদি আপনি কালেকশনটা ইউজ করেন। কালেকশনটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট এবং দারুণ জিনিস, ফটো অ্যারেঞ্জ করার জন্য একটা দারুণ সেটআপ, যেটা আপনার সিস্টেমে কোনো জায়গা নেবে না, যেটা আপনাকে ভার্চুয়ালি ফোল্ডার ক্রিয়েট করে দেবে, এবং সেগুলো থাকবেই, আপনি কালেকশনগুলোকে সেভও করে রেখে দিতে পারেন। সো আমার কালেকশনের ক্লাস আমি এখানেই শেষ করছি। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা শিখতে চায়, আপনাদের বন্ধুবান্ধব যারা আছে শিখতে চায় কিন্তু টাকার অভাবে শিখতে পারছে না, কারণ কোর্স ফি প্রচুর টাকা কোর্স ফি, সেটা ফ্রিতে হচ্ছে, তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে জানান যে ইউটিউবে কমপ্লিটলি ফ্রি ট্রেনিং বাংলায়, অন্য কোনো ভাষায় নয়, বাংলায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ।